আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে স্পেশাল সিম্পল অ্যান্ড ডেলিশিয়াস চিজি ব্রেড অমলেট রেসিপি। এটা খুবই মুখরোচক এবং চটজলদি ইজি ব্রেকফাস্ট আইডিয়া। হেলদি এবং টেস্টি এই রেসিপিটি মাত্র 5 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। আজকের রেসিপির জন্য শুরুতে আমি ডিমের অমলেটের জন্য কিছু আইটেম নিয়ে নিলাম। আর এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ কুচি, আর একটি টমেটোকে আমি ছোট ছোট কিউব করে টুকরো করে নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন আমি এই সবগুলো আইটেমকে একসাথে মিশিয়ে নিব। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। এখন আমি এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিলাম একটি পাউরুটির স্লাইস, আর এর সাদা অংশটাকে আমি কেটে নিচ্ছি। সাইডের যে ব্রাউন অংশটা তার থেকে আমি সাদা অংশটাকে কেটে আলাদা করে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে আমি মাঝখানের যে সাদা অংশটা সেটা তুলে নিচ্ছি। আর এই মাঝখানের অংশটা তুলে নেওয়ার পর একটি বক্সের মতো তৈরি করে নিলাম। এখন চলে আসলাম চুলায়। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বাটার। ব্রেডের যে বক্সের মতো অংশটা সেটাকে আমি এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে যে ডিমগুলোকে ফেটিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এখন আমি ফেটিয়ে রাখা ডিমের অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম। ডিমের অমলেটটা যখন কিছুটা কুক হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব চিজ। কিছুটা মজরেলা চিজকে আমি গ্রেট করে নিয়েছি, আর এর মধ্যে আমি পছন্দ মতো দিয়ে দিচ্ছি। এখানে চিজ দেওয়ার কারণে এই ব্রেডটা খেতে এতটাই মুখরোচক হয় যে গড়ের ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে এটা খেয়ে থাকেন। আর এটার এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিলাম। অপর পাশটাকেও আমি ভেজে নিলাম। আর এটা দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ব্রেডটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই ব্রেড অমলেটটা আপনারা বাচ্চাদের টিফিনে এমনকি বিকেলে চায়ের নাস্তায়ও খেতে পারেন। চাইলে অতিথি আপ্যায়নেও সার্ভ করতে পারেন। এখন আমি এই ব্রেডটাকে তুলে নিলাম। দেখুন, এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মুখরোচক হতে পারে। আমরা বাহির থেকে চড়া দামে ফাস্টফুড আইটেম কিনে খেয়ে থাকি, কিন্তু এভাবে যদি আমরা বাসাতেই খুব সহজভাবে একটি ব্রেড দিয়ে এইরকম একটি নাস্তা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু খুবই মুখরোচক হবে। এখন আমি এই ব্রেডটাকে কেটে দেখাচ্ছি। এর ভেতরের যে চিজটা সেটাও কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। 100% গ্যারান্টি দিয়ে বলছি, এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আর কালারফুল হওয়াতে দেখতেও কিন্তু আকর্ষণীয় হয়েছিল। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।